আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আমার। আজকের ভিডিওর শুরুতে আপনাদের দেখাচ্ছি আমার খুব পছন্দের একটা রং, লাল টকটকে গোলাপ। সকালে ফুলটার দিকে তাকিয়ে বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম দিনের শুরুটা আপনাদের সঙ্গে এই সুন্দর লাল টকটকে গোলাপ ফুলটা দিয়েই শুরু করি। ফুলটা বেশিক্ষণ আর দেখলাম না, কারণ আমার কাজও আছে, বাচ্চারা বাইরে যাবে, সেদিকেও তাদের জন্য খাবার রেডি করতে হবে। তা চলুন এবার মূল ভিডিওতেই চলে যায়। যেহেতু সামার ভ্যাকেশন চলছে, স্কুল কলেজ ভার্সিটি সবই বন্ধ, কিন্তু বাচ্চাদের কোচিং আছে এবং কাজও আছে, তাই কোচিংয়ে বা কাজে যাওয়ার আগে ওদের জন্য খাবার তৈরি করে দিতে হবে। সময়ও বেশি নেই, তাই তাড়াহুড়া করেই রান্নার কাজটা সেরে ফেলছি। বাচ্চাদের জন্য খাবার তৈরি করার সময় আমার সব সময় একটা বিষয় মাথায় থাকে, ওরা যেন বাইরে গিয়ে খালি পেটে বা খাওয়ার কষ্ট না করে। সাধারণত জাপানে ওরা যখন স্কুল বা অন্য টাইমে বা অন্য কোনো কাজে গেলে ওরা বাইরের খাবারটাই খেয়ে নেয়। যেহেতু বিশেষ করে আমার মেয়ে কোচিংয়ে যাচ্ছে, কোচিং থেকেই নিষেধ করে দেয়া হয়েছে যে একবার ঢুকলে আর বের হওয়া যাবে না, তাই আমাকে এই তাড়াহুড়া করে খাবারের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। এবং খাবার যাতে এমন খাবার দেওয়া না হয়, আমি আমার আগের কয়েকটা ভিডিওতেও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যাতে বেশি গন্ধ না ছড়ায়, তাই সেসব ব্যাপারও খেয়াল করে জাপানিজ স্টাইলের খাবারও আমাকে বানিয়ে দিতে হচ্ছে। তাই যত ব্যস্ততায় থাকুক, যাওয়ার আগে কিছু একটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আজও সেভাবে খাবারটা তৈরি করছি। রান্না শেষ করে খাবারটা গুছিয়ে দিতে পারলে মেয়ের যাওয়ার প্রস্তুতিটা সহজ হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে যারা ভিডিওটা দেখছেন প্রিয় আপুরা আমার, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও, আর ভিডিওটা ভালো মনে হলে পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট কিংবা একটা শেয়ার আমার অনেক বড় উৎসাহ নতুন নতুন ভিডিও বানানোর। বিশেষ করে আপনারা যখন নিজের সময় থেকে কয়েক মিনিট দিয়ে আমার ভিডিওটা দেখেন এবং তারপর একটা মন্তব্য করেন, তখন সত্যিই আমার কাছে ভালো লাগে। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আচ্ছা, এবার চলুন আমার রান্নাঘরে ফিরে যাই। খাবার রান্না করে তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে খেয়াল করলাম আমার চুলাটা বেশ তেলতেলে হয়ে গেছে। আজকে আসলে আর দুপুরে রান্না বাড়া ছিল না, একেবারেই ইনশাআল্লাহ রাতে রান্না করব। তাই ভাবলাম চুলাটাও পরিষ্কার করে নিই। খুব বেশি ময়লা না, কিন্তু রান্নাঘর বা রান্নার পর এমন তেল চিটচিটে ভাব আমার একদম ভালো লাগে না। তাই ভাবলাম যেহেতু চোখে পড়েছে, তখনই সাথে সাথেই পরিষ্কার করে নেওয়াটাই ভালো। আমি চুলা খুব বেশি নোংরা হওয়ার জন্য অপেক্ষা করি না। রান্না করতে করতে যখনই মনে হয় একটু মুছে নেওয়া দরকার, তখনই আমি মুছে ফেলি বা পরিষ্কার করে ফেলি। এতে পরিষ্কারও থাকে এবং ঝামেলাটাও কম হয়। আর এভাবে যদি আজকে করব বা কালকে করব এভাবে রেখে দিলে আলসেমি লেগে যায়, আর চুলার আশপাশ অনেক ময়লা তেল চিটচিটে জমে যায়। এটা দেখতে বা রান্না করতেও নিজের কাছে খারাপ লাগে। আসলে মেয়েদের বা আমাদের গৃহিণীদের রান্নাঘর আর টয়লেটটা যদি পরিষ্কার না থাকে, তাহলে মনে হয় যে সেই বাড়ির গৃহিণী বা মেয়ে যেই থাকুক না কেন, হয়তো তারা অগোছলো বা নোংরা। এটুকু পরিষ্কার করতেই দেখুন চুলাটার চেহারাই বদলে গেল। খুব বেশি সময় লাগে না এইগুলো, আর আমার তো লাগলোই না, আমি তো ভিডিওতেই আমি পরিষ্কার করছি। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা এরকমই, বড় করে একদিন সব কিছু করার চেয়ে সুযোগ পেলেই অল্প অল্প করে গুছিয়ে নিলে কাজটা অনেক সহজ হয়। দিনের শুরুতেই নিজের অজান্তে বেশ কিছু কাজ হয়ে গেল। আজ মজার ব্যাপার হলো, এসব কাজ করতে করতে সময় কখন চলে গেল অনেক সময় টেরই পাওয়া যায় না, বা আজকেও আমি টের পেলাম না। আজকের ভিডিও আসলে অনেক বড় কোনো আয়োজন ছিল না প্রিয় আপুরা আমার। খুব সাধারণ একটা দিনের কয়েকটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। সকালে একটা সুন্দর গোলাপ দিয়ে তারপর মেয়ের জন্য, ছেলের জন্য খাবার তৈরি করলাম। তারপর রান্নাঘরের চুলাটা একটু পরিষ্কার করে নেওয়া, এই নিয়েই ছিল আমার আজকের ভিডিও বা সময় কাটানো। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি আমার প্রতিদিনের জীবনে এমন সাধারণ মুহূর্তই আপনাদের সঙ্গে
ভাগ করে নিতে পছন্দ করি। সব দিন যে বিশেষ কিছু ঘটবে এমন তো নয়, কিন্তু সাধারণ দিনের মধ্যেও নিজের মতো কিছু গল্প থাকতে হয় বা গল্প বানিয়ে নিতে হয়, এর নামই সংসার, তাই নয় কি আপুরা? তাই আপনারা সেই গল্পগুলো দেখতে আমার সঙ্গে থাকেন, এটাই আমার কাছে অনেক ভালো লাগে, এটাই আমার কাছে বড় বিষয়। আলহামদুলিল্লাহ। প্রিয় আপুরা আমার, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন বা দেখলেন, আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের সময়, ভালোবাসা আর সুন্দর কথাগুলো আমাকে আরও ভিডিও করতে উৎসাহ দেয়। তো যাই হোক, এই যে আমার একেবারে পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মনের মধ্যেও অনেকটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগছে। এরপর কিন্তু বিকেলের আর একটা সময়ের ছোট্ট একটা দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমি অন্য আর একটা ভিডিওতে চলে যাচ্ছি। বিকালের দিকে আমার হালকা পাতলা সবজির গাছগুলোতে পানি দিতে বাইরে এসেছিলাম। পানি দেওয়ার আগে ভাবলাম একটু ভিডিও করি, কারণ বাইরে এসে দেখি পরিবেশটা এত সুন্দর লাগছে, উপর থেকে চারপাশটা এত সুন্দর দেখা যাচ্ছিল যে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। তো যাই হোক, তাই ভাবলাম আপনারাও যখন আমার সঙ্গে দিনের এতটা সময় থাকলেন, এই সুন্দর দৃশ্যটাও আপনাদের না দেখিয়ে রাখি কিভাবে, বলেন আপুরা? এখন গাছগুলোতে একটু পানি দিব, তার আগে এই যে ভিডিও করে নিচ্ছি। আমার কাছে গাছপালার এই ছোট্ট জায়গাগুলোটুকু বেশ ভালো লাগে, কারণ তেমন বড় কোনো জায়গা এখানে নাই। অবশ্য আমার এই বারান্দাটা অনেক বড়, কিন্তু ওই যে আমার কাছে তো গাছ আমি মনে হয় ভালো একটা যত্ন করতে পারি না, বা ওইভাবে সময় করেও উঠতে পারি না গাছের প্রপার যত্ন। তবে যেটুকু আছে আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করি যত্ন করার। আসলে সবাই যেভাবে যত্ন করে আমি মনে হয় ওরকম গাছ যত্ন করা বুঝি না, সেই কারণেই আমি গাছ তেমন একটা লাগাইও না। আর যখনই লাগাই এদের জন্য মায়ায় পড়ে যায়। নিজের হাতে লাগানো গাছ একটু একটু করে বড় হতে দেখা, এর মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। এখন আমি বুঝতে পারছি এই 2-4টা গাছ লাগিয়ে। সকালে যে ব্যস্ততা দিয়ে দিনটা শুরু করেছিলাম প্রিয় আপুরা আমার, বিকালে এসে এই শান্ত পরিবেশটা যেন পুরো দিনের একটা সুন্দর সমাপ্তি এনে দিল আলহামদুলিল্লাহ। প্রিয় আপুরা আমার, আপনাদের সময় আর ভালোবাসার কারণেই আমার প্রতিদিনের এই সাধারণ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা করে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো গল্প নিয়ে, নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।